এত বছর ধরে হারাই গেছি, তোমরা আমার তালাশ করো না। ও তালাশ গেছি আমার আসসালামু আলাইকুম। সরি অনেকক্ষণ বসে রাখছি। শানু কেমন আছেন? জি আমি ভালো আছি। যারা আসছে একটু পরিচিত হই। আপনার নাম কি ভাই? মোহাম্মদ রিপন শেখ। কি হন আপনি শানুর? বাসু। ভাসু। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জিয়া বিশ্বাস। কি হন? আমি শানুর চাচা। চাচা। আপনার নাম? আমার নাম রেনু বেগম। কি হন আপনি? আমি শাশুড়ি। শাশুড়ি। এটা কে? শানুর ছেলে। শানুর ছেলে। আপনি জানতেন ওকে বিয়ে করানোর আগে যে ওরকম হারা গেছে ছোটবেলায়? না। তো জানা না জেনে শুনে বিয়ে করানোর পরে সমস্যা হয় নাই? না। হ্যাঁ সমস্যা হবে কে? আমরা দিছিলাম নিজে গিয়ে আপন নন্দের মেয়ের কাছে আসছিল। আমার নুন আসা সেগুলো কি যে তোরা দিয়ে মেয়ে আনতি আমরা তো দিতাম, হ্যাঁ আমরা আনছি। মানায় নিয়েছেন পরবর্তীতে না? যাক আলহামদুলিল্লাহ। আপনার নাম পরিচয় ভাই? আমার নাম মোহাম্মদ সিরাজ। কি হন আপনি? শানুর হাজবেন্ড। আর কি করেন আপনি? আমি বড় গাড়ি চালাইতাম, এখন আপাতত বেকার। এটা কি মেয়ে? না ছেলে। ছেলে, ছোট ছেলে না? তো আপনি তো জানেন ওর ব্যাপারে বোধহয়, খোঁজ খবর কখনো করছিলেন, চেষ্টা করছিলেন ওর ফ্যামিলি? চেষ্টা করছি, অথচ মানে ভালো কিছু হয় নাই। আপনার বাড়ি কোথায় হলো তাহলে এখন? বাড়ি আমার বাড়ি ফরিদপুরে। ফরিদপুর থেকে আসছেন? দেখা যাক আল্লাহ কপালে আজকে কি রাখছে। শানু চলেন, চোখ লাল কেন? হ্যাঁ ঘুম কম হয়েছে। যাক আজকে থেকে ঘুম হবে ইনশাল্লাহ। ভিতরে গিয়ে বসেন, আমাদেরকে সাইডে নিয়ে এসে বসেন। বসেন, মাঝখানে বসেন। এখানে একটু বসতে হবে 15-20 মিনিট একা একা। হ্যাঁ ভয়ের কিছু নাই। কান্নাকাটি করছেন? হ্যাঁ তাহলে ফরিদপুর থেকে কতক্ষণ লাগছে আসতে? এখন তো পদ্মা সেতু হয়ে গেছে। জি পদ্মা সেতু হয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, একটু বসেন, আমি দেখি কি আসছে। আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম আসসালাম। কয়জনই আসছে না? বসুক, সমস্যা নেই। আপনারা এই ফোনটা একটু বন্ধ করে দিন। আপনার নাম কি চাচি? সাফিয়া বেগম। কি বেগম? সাফিয়া বেগম। সাফিয়া বেগম। শানু আপনার কি হয়? আজ গেছে যে। হ্যাঁ আজ গেছে যে। আপনার শানু কি হয়? শানুর নাম শুনছেন? শানু কে? আপনার কি হয়? আমার মেয়ে। মুখে ঘুমটাটা একটু এটা একটু খোলেন, দেখতে হবে আমাদেরকে। হ্যাঁ আপনার মেয়ে। এই মেয়েকে হারাই গেছে আপনার? হারাই গেছে। হারাই গেছে না? এটা কি? আমার নাতি। নাতি। আপনার নাম ভাই? আমার নাম নুরুল ইসলাম। নুরুল ইসলাম। আপনি কি হন শানুর? আমার জেঠু হয়। জ্যাঠাস। আপনার নাম? মোহাম্মদ মাইনুদ্দিন। আপনি কি হন? আমি মেয়ে শানুর আব্বু। শানুর আব্বু। আপনার ছেলে মেয়ে কয়জন? 6 জন। নামগুলো বলেন তো একটু। বড় মেয়ের নাম হলো জানু, মাঝে মেয়ের নাম হলো আনু, ছোট মেয়ের নাম হলো শানু। ঠিক আছে। তারপর? বড় ছেলের নাম হলো নাজিম, মেজো ছেলের নাম হলো ইব্রাহিম, বড় ছেলের নাম হলো জিয়া। মেয়ে ভরানোর পর দিয়ে আমি 2 বছর টোকাইছিলাম, এখন তো কোনো খোঁজ পাই না। কেমন টোকাইছেন? কি হয়েছে? ঘটনাটা আসছে কেমন আপনার সামনে একটু বলেন তো। আমার সামনে হলো মেয়েটা তো অভাবে ছিলাম আমরা। অভাবে ছিলাম। আর একটা আমাদের ওইখানে একটা লোক বললো আমরা তো মেয়েগুলো মারিয়ে নেবেন, কাজ কাম করে খালি এটা ভবিষ্যতে এটা বড় বড় হইল। এইভাবে আমি দিয়ে দিছি, একটা মুরব্বীকে দিয়ে দিছি। 2 বছর পরে দিয়ে বলে যে আপনার স্বামী তো আজই গেছে, হারে গেছে। হ্যাঁ হারাই গেছে। তারা দিয়ে ওরা আমার এখানে আনাইছে। আমি অনেক খোঁজ করে চাইলাম টোকাই টাকাই। এ টোকাই কোনো ঠিকানা যদি না থাকে, কার কেউ পাই, তার তো কোনো খোঁজ খবর পাইনি এই 15-16 বছর ভিতরে। তারপরে আমাদের এই যে ভিডিওর খবর পাইলেন কেমন? আমাদের ভিডিওর খবর পাইছে আমার এক ভাগিনের কারণে। ভাগিনী আফসার হয়। আফসার? জি। আফসারের নাম আসছে না? আফসারই তো তারা। আচ্ছা ঠিক আছে। ভিডিও করে পাঠাচ্ছি। আমার নাম মোহাম্মদ আফসার। ঠিক আছে দেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আফসার। আমি বলছি নোয়াখালী হাতিয়া নিজমদি পন্দটিলা বাজার থেকে। আমি দোকানটা করি পন্দটিলা বাজার। আজকের থেকে 4 বছর আগে আমি আমার গুগলে একটা আইডি আছে, ওই আইডির মাধ্যমে আমার দোকানের নাম সামিয়া হাসান। এই নাম্বারটাই হলো তুইন ভাই পাইছে। তারপরে আমার ছবি দিয়ে, আমার দোকানের ছবি দিয়ে আমি একটা আইডি খুঁজছি। ওই আইডিটা 4 বছর ধরে কোনো একটা কাজে খাড়াইতে পারি না আমি। তারপরে আমার কাছে 2023 8 মাসে 22 তারিখে আমার কাছে দুবাই থেকে একটা লোকে ফোন দিছি। বলছে আফসার ভাই, আপনি মনে হয় পন্দরটিলা বাজারে দোকান করেন। আপনি মনে হয় পন্দরটিলা বাজারে দোকান করেন। আপনাকেও পন্দরটিলার আশেপাশে একটা মেয়ে আজকের থেকে 12 বছর আগে হারিয়ে গেছে। আপনি একটু যদি সময় দেন কষ্ট করে, তাহলে অনেক ভালো হবে। একটা মেয়ে বাপ মা খুঁজে পাইব। তারপরে আমি অনেকদিন ধরে, আমি অনেকক্ষণ ধরে অনেকজনের জিজ্ঞেসি আসলে এই লোকটির এইভাবে কে হারিয়ে গেছে কিনা। তারপরে আমি
তুহিন ভাইরে জিজ্ঞেসি আমার একটু ওই থেকে তুহিন ভাই বলছিল, তুহিন ভাই বলছিলাম আমার একটু ঠিকানা দেন, মেয়ের বাপের নাম, মেয়ের নাম, মেয়ের চাচা যারা আছে এরকম নাম। তারপরে তুহিন ভাই আমার একটা ঠিকানা দিছি, মেয়ের নাম হচ্ছে শানু, আর বাবার নাম হচ্ছে মাইনুদ্দিন, তারপরে হচ্ছে চাচার নাম হচ্ছে নবীর, আর কাকার নাম হচ্ছে কবির। তারপর আমি খোঁজ করতে তারপর আমি দেখতেছি এরা আছে আমার বাড়ির পাশে। আমি বাড়ির পাশে আমি ছিলাম দোকানে, তারপর আমি বাড়িতে ফোন দিছি, আমার বাড়িতে ফোন দিছি। ফোন দেওয়ার পরে বলছি এমনি মাইনুদ্দিন মিয়ার একটা মেয়ে হারিয়ে গেছে আজকের থেকে 12 বছর, হের নাম কি আর হের বাপের অরিজিনালের নাম কি, হ্যাঁ হের চাচার নাম কি, আমি একটু শিওর হয়েছি আমার বাড়িতে ফোন দিয়ে। হ্যাঁ বলছি আমার বাড়িতে, বলছে ঠিক আছে, মেয়ের নাম হচ্ছে শানু আর বাপের নাম হচ্ছে মাইনুদ্দিন, তারপর হয়েছে কবির হচ্ছে চাচা, আর একটা আছে চাচার নবীর। তা আমি একই রেট। তারপর আমি তুহিন ভাইয়ের আবার মেসেজ করছি, আমি কি তুহিন ভাই ঠিক আছে, এটা আমাদের বাড়ির পাশে, আপনি এটা একই রেট হয়ে গেছে সবকিছু, আমি একবার 100% গ্যারান্টি দিচ্ছি, আপনি এই বিষয়ে একটা আমি শিওর হয়ে গেছি। তারপরে তুহিন ভাই আমার কাছে অনেক রিকোয়েস্ট করছে, ভাই একটা নাম্বার যদি মাইনুদ্দিন মিয়ার একটা নাম্বার যদি আমারও যদি একটু সংগ্রহ করে দেন তাহলে অনেক উপকার হবে, তাহলে অনেক ভালো হবে। তারপর আমি ছিলাম দোকানে, আমি অনেকজনের কাছে ফোন দিছি এর বাড়ির আশেপাশে, আমার বাড়ির আশেপাশে, তো কারোর কাছে নাম্বার হয় না। তারপরে অনেকক্ষণ সময় দেওয়ার পরে তো আমি একজনের কাছে একটা নাম্বার নিয়েছি মাইনুদ্দিন মিয়ার। তারপর আমি মাইনুদ্দিন মিয়ারে বলছিলাম আপনার মেয়ে হারিয়ে গেছে আজকের থেকে 12 বছর আগে, এর নাম কি, বসানো তো কত বছর আগে, আজকে 12 বছর আগে, তাহলে কিছুটা মিল আছে, কিছু মিলটা পাইছি আমি। তারপরে আমি কইলাম আপনার হাতের নাম্বার একটা এটা নাকি, হ্যাঁ আমার হাতের নাম্বার এটা। আমি আপনার কাছে আমি এই নাম্বারটা, আপনার এই নাম্বারটা আমি তুহিন নিয়ে দেবো, তুহিন ভাইয়া আপনার কাছে ফোন দেবো, আপনি যেটুকু তথ্য দেওয়ার দরকার এতটুকু এতটুকু দিবেন যেটুকু জানেন আর কি। তারপরে আমি এই নাম্বারটা মেসেজ করি, আমি তুহিন ভাই দিয়ে এটা পাঠাইছি। পাঠাবার পরে তুহিন ভাই এই নাম্বারটা ফোন দিছে মাইনুদ্দিন মিয়ার কাছে, ফোন দেওয়ার পরে মাইনুদ্দিন মিয়ার যেটুকু জিজ্ঞাসা করার দরকার আপনি তো জিজ্ঞাসা করছি। তারপরে মাইনুদ্দিন মিয়া আমার কাছে আবার ফোন দিছে, হ্যাঁ আফসার এমনি একটা লোক আমার কাছে তো ডুয়েতে ফোন দিছে, এই তো এই সব কিছু মিলছে, তো এই বিষয়ে তুমি একটু ভালো করে দেখো, তুমি যেহেতু তুমি খোঁজ খবর নিছ তাহলে তুমি এই বিষয়ে একটু ভালোভাবে তুমি একটু থাকবে এই আর কি। তা আমি তুহিন ভাইয়ের তারপরে মেসেজ করছি, যেহেতু আসলে তুহিন ভাই আমরা তো আগে ফাইনো তখন ছিলাম এক ফেরেশানিতে, আর এখন আমরা কিন্তু ফাইছি, এখন অনেক পেরেশান, এর সাথে কিন্তু আরো বেশি ফেরেশানিতে হয়েছি। তো আসলে আমরা যেহেতু শানুরে আমরা যেহেতু ফাইছি, এখন আমরা আমার বাড়িতে কিভাবে আনতে পারি, কিভাবে করতে দেখা হয়, কিভাবে আপনারা আমরা দিতেছেন, আসলে এই তথ্যটা যদি দেন তাহলে আমরা কিছুটা শান্ত হইতাম, এর বাপ মা কিছুটা শান্ত হইতাম। তো এই তুহিন ভাই আমার উত্তর দেশের সমস্যা নাই, আসলে আফসার ভাই যেহেতু ফাইছেন একটু ধৈর্য ধরেন, তাহলে আমরা সময় করে নিয়ে আমরা করে ডাকুম দেখা, তাহলে আমরা করে ওখানে ডাকিয়া, তারপরে মেয়েরা ডাকিয়া, শানুরে ডাকিয়া, তারপরে আমরা একত্রিত করে দেবো। তো আমি কাছে ঠিক আছে, তাহলে আপনারা সময় করে আমরা ডাক দিয়েন, তাহলে আমরা এর করে ফাটামো, তাহলে এরা যাই, বাপ মা যাইব, মানে তিন মেয়ে যাইব, যাই তাহলে একত্রিত করে দিয়ে। তো তারপরে এরা আমার মেসেজ করছে, তুহিন ভাই আমাকে মেসেজ করছে 9 মাসের 4 তারিখে দেখা দেওয়ার জন্য আমার রিকোয়েস্ট করছে। তো আমি অনেক খুশি হয়েছি যে তুহিন ভাই আমারে যাওয়ার জন্য বলছি, মাইনুদ্দিন মিয়া আমার যাওয়ার জন্য বলছে ঢাকা 4 তারিখে, ওই অনুষ্ঠানে আমার উপস্থিত বেলায় আমার বলছিল। তা আসলে আমি দোকান করি, এই জন্য আমি সময় দিতে পারি না। তো আমি অনেক খুশি হয়েছি যেহেতু আমার কে ডাকছি আমারে, আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। জি, থ্যাংক ইউ সো মাচ। তো এই মাধ্যমে আপনি জানতে পারছেন তাই না? তো জানার পরে আপনি ভিডিওটা কি দেখছিলেন? ভিডিওটা আমাদের ওইখানে মাস্টার ছিল আমাদের পাশে, আমি মাস্টার থেকে দেখছি। এটা কি আপনার মেয়ে? জি কনফার্ম। কনফার্ম। এটা আপনার মেয়ে? হ্যাঁ মেয়েরে দেখলে মেয়ে আপনারা চিনবো? ঠিক আছে, দেখা যাক নিমনের ভিতরে। আপনারা তো শুনলে সবকিছু না, একটু বসেন। খোলা আর কিছু বাদ দিছি না, সবকিছু কভার করছে? এখানে আর একজন মানে ভূমিকা, মানে অনেকটাই ভূমিকা ই করছে। ওনার নাম হচ্ছে চেয়ারম্যান সাহেব, মনে নেই। প্রথমত তুহিন ভাই ওনাকেই ফোন দিয়েছিল, কিন্তু পরবর্তীতে ওনার ফোনটা বন্ধ হওয়ার পরে উনি আমাদের ভিডিওগুলো ওনার মাঝে মধ্যে দেখে, দেখার পর উনি ওনার বাবাকে, মানে যিনি বাবা, ওনাকে ডেকেছিল। ঠিক আছে, কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা জানি না। ওকে। ছেলে মেয়ে কয়জন আপনার? 2 ছেলে। 2 ছেলে। কখনো চিন্তা আসে মাথার মধ্যে এর মধ্যে থেকে যদি একজন হারায় যায়, আল্লাহ না করুক, কেমন লাগবে? না সেটা তো বুঝি।
বোঝেন? তাহলে আপনি যখন হারাই গেছেন তখন আপনার বাপ মায়ের কেমন লাগছে? অনেকটাই খারাপ লাগছে সেটা। আপনি নিজে কখনো চেষ্টা করছেন, নিজের থেকে মিস করছেন কখনো তাদেরকে? হ্যাঁ অবশ্যই মিস করছেন। একটা ইন্টারেস্টিং ঘটনা বলি আপনাদেরকে। আমার মানুষের চেহারা মনে থাকে, স্টোরি মনে থাকে না, কারণ এত মানুষের গল্প আমি নিয়েছি, নাম তো মনেই থাকে না, আপনারা জানেন। আমি ওর চেহারা মনে করতে পারছি না যে আমি ওর কবে নিয়েছিলাম গল্প। সত্যি সত্যি কি আপনার গল্প আমি রেকর্ড করেছিলাম? নিশ্চয়ই করেছি, না আসবে কিভাবে? হ্যাঁ, তো আপনি কি জানতেন আগে থেকে যে এখানে আসলে এরকম ছেলে মেয়ে পাওয়া যায়, মানে পরিবার পাওয়া যায়? আসলে এটা আমি জানি না, যে আমার চাচা বললো উনি আর কি আমাকে এই জায়গায় নিয়ে আসছে। আচ্ছা, তো আজকে যদি সত্যি সত্যি পাওয়া যায় তাহলে কেমন হবে? সেটা তো বাসায় প্রকাশ করতে পারবো না। তাই না? আপনার কারো চেহারা মনে আছে? সেরকম কারো চেহারা আমার মনে নেই। মনে নাই? তো অনেক সময় হয় দেখে মানুষ চিনে ফেলতে পারে। আমি দেখেন কাউকে নিয়ে আসে আপনার জন্য। বলো। হ্যাঁ, অনলি কার? গেস্টের? ওইটা পরে দিবা তুমি, আমি চাইলে দিবা। হ্যাঁ, দেখেন একজন আসতেছে আপনার জন্য, আল্লাহ ভরসা। আসেন, ওই যে মাশাআল্লাহ। আজান পড়ে গেছে, একদম পারফেক্ট টাইমে আজান। আল্লাহ আপনি কি চিনতে পারছেন ওনাকে? চাচি আপনার নাম কি? জিজ্ঞেস করেন, কথাবার্তা বলেন। আপনি কি আমার মা নাকি? মা, তুমি আমার তুমি আমার মা। মার মতন তুমি মার কথা বলি রে মনা। ও মনা বলিস রে। ওনার নাম হচ্ছে চাচি, আপনার নামটা একটু নিজের মুখে বলেন। আপনার নামটা বলেন। সাফিয়া বেগম। সাফিয়া বেগম। আপনার যে মেয়ে হারাইছে সে মেয়ের নাম শানু। শানু। হ্যাঁ, কি কেমন ছিল ছোটবেলায়? কোনো চিহ্ন আছে কিনা, কোনো স্মৃতি আছে কিনা, গল্প আছে কিনা একটু বলেন। কি করতো এত মনে থাকতো? চোখটা বাসার না বড়। হ্যাঁ, সব তো ঠিক আছে, চোখ ভাষার না বড়, ঠিক আছে। হ্যাঁ,
আপনি বুঝবেন কেমনে হে আপনার মা, যাচাই করবেন কেমনে? কথা বলে তাছাড়া দাঁড়ান, ছবিটা আনো তো। দেখেন এটা, দেখেন তো, এটা চেনেন নাকি? মনে নাই? এটা ওর ছবি? ওর ছবি। কোথায় তুলছিলেন? যে বাসাত রাখছে এই বাসাত তুলছে, তো তুলছে আর ওর বাপ গেছে তুই দিয়ে দিছে। ও, ওই বাসাতে তুলছিল ছবি, যে বাসা থেকে হারাইছে। আর কিচ্ছু মনে নেই, ছোটবেলা কিচ্ছু মনে নেই। ওনাকে পাঠাও। এত বছর ধরে হারাই গেছি, তোমরা আমার তালাশ করো না। ও তালাশ গেছি বারে পাইনো রে, ওইখানে আমার বাবাকে দেখে চিনছে, মাকে চেনে না, কিন্তু বাবাকে দেখে চিনছে। মাশাআল্লাহ। খুব ভালো। আল্লাহু আকবার। আপনি ওনাকে দেখে চিনছেন? আমার বাপ। যাক, আলহামদুলিল্লাহ। চাচা কি ব্যবসা করতেন? আমি কাঁচা তরকারি সবজি বেচতাম বাজারে নিয়ে। এখনো বিক্রি করেন? না, এখন করিনি। এখন করেন না? 6 ছেলে মেয়ে আপনার একজনই হারাইছে, আর তো কেউ হারায় নাই? না, কেউ হারায়নি। আরে, বাচ্চা হারাই গেলে কেমন লাগে চাচা? বাচ্চা হারালে তো চাচা হারিয়েছে, আর কি দুঃখ আছে নাকি? অনেক কান্না কাটছি চাচা, আল্লাহর কাছে এতটুকু বলছি, নামাজ পড়ি, আল্লাহ তাকে বাঁচায় রাখো, তার মানে জিত মতো রাখো। তাও তো একটা মেয়ে বাচ্চা। আর যদি তুমি নিয়ে তো তোমার বন্ধা তুমি নিয়ে নিছো, আমার কিছু করার নেই। এটাই বলছি আল্লাহর কাছে। ইমান। অনেক আপন ঠিকানা এসে অনেক ধরনের কথা বলে যে হারাই যাওয়াটা মৃত্যুর চেয়েও কঠিন, কারণ বেঁচে আছে না মারা গেছে সেটা তো জানা যায় না। আর 2 নম্বর হচ্ছে যে বেঁচে থাকলে কতটা কষ্টে আছে, কেমনে আছে, কই আছে, সেটাও তো জানে না। এই আপন ঠিকানা জীবনকে আমাদের অন্যভাবে চিনিয়েছে, অনেক অনেকভাবে চিনিয়েছে। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে অনলাইনে এই অনুষ্ঠানটা ইতিহাস হয়ে থাকবে হয়তো বা, আল্লাহ চাইলে। হ্যাঁ, এবং ক্রেডিট গোজ টু মাই টিম মেম্বার্স, যারা অনেক ধৈর্য ধারণ করে এই অনুষ্ঠানের পেছনে লেগে থেকে বিভিন্নভাবে খুব কঠিন কঠিন এপিসোড তারা সফল করার জন্য কাজ করছে। শানু, আপনি কি মানতেছেন এনারা আপনার বাবা মা? হ্যাঁ, তাহলে বাপরে যেহেতু চিনছেন, তাহলে এটা আপনার মা। এনারাই আপনার বাপ। আপনার ভাইদের নামগুলো একটু বলেন তো। বড় ভাইয়ের নাম হলো মোহাম্মদ মইনুল, আমার নাম তো মোহাম্মদ মাইনুদ্দিন। হ্যাঁ, আমার ছোট ভাইয়ের নাম হলো কবির, একটা ছোট ভাইয়ের নাম হলো নবীর। কবির নবীর মিলছে। ফুপু 4 জন, রিজিয়া, রাজিয়া, রহিমা, রোজিনা, এগুলো ঠিক আছে? নাম ঠিক আছে?
আর আমার 2 শালার না, একটা নাম হলো কালাম, একটা নাম নবীর। এটাও ঠিক আছে। বনটিলা বাজারে আমাদের গ্রামের পাশে, ঠিক আছে। জাহাজমারা জায়গাটার নাম শুনেছি, জাহাজমারা কি আশেপাশে কোথাও আছে নাকি? জাহাজমারা ইউনিয়নটা ছিল আঙ্গো তখন। আচ্ছা, এখন পরবর্তী দিয়ে নিজনদ্বীপ ইউনিয়নটা ঘোষণা হয়েছে। মাঝদি বাজার, মাঝদি বাজার হাতিয়ার ভিতরে। নোয়াখালী তো আসলে নোয়াখালীর মেইন বাজারটার নামই হচ্ছে মাঝদি, আমি যতদূর জানি। জি, টাউনটারে মাঝদি বলে, জেলাটারে মাঝদি ধরে আর কি, জেলাটারে মাঝদি বলে। আমাদের ওই হাতিয়াতে একটা মাঝদি বাজার আছে। আমি যতদূর জানি নোয়াখালী নামে কিন্তু কোনো জেলা বলে, নোয়াখালীর মধ্যে নোয়াখালী নামে কোনো জায়গা নাই। খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এবং ধরেন আমাদের বগুড়া শহরটাকে বগুড়া বলি আমরা, কিন্তু এখানে নোয়াখালীতে নোয়াখালী, ওটা মাঝদি বলে। আমার শোনা কথা, আমি জানি না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, তাহলে আপনি আপনার সন্তান খুঁজে পেলেন, আর শানু আপনি আপনার পরিবার খুঁজে পাইছেন, আলহামদুলিল্লাহ। আমরা কি বলবো দর্শকদের যে আপনি ফ্যামিলি খুঁজে পাইছেন? আমার ভাই বোনগুলো সবাই বাড়িতে আছে, যাবেন জামাইকে নিয়ে, সবাইকে নিয়ে সাথে করে যাবেন। হ্যাঁ, আমার এই খোঁজটা পাইতে মনে হয় আমাদের 4-500 লোক আমাদের ফোন দিছে। ও যাক, আলহামদুলিল্লাহ। বাগিনা আফসার বেশি ক্লাস করছে, এরপরে আমাদের ফেরমান স্যার। হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে আমাদের শানু আজকে 15 বছর ধরে রেখেছি। 15 বছর তোমাকে খোঁজ খবর পাইনি। তোমরা কি আমার খোঁজ খবর করছো? শানু তার পরিবারের কাছে ফিরে গেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পর্যায়ে 5ম ধাপে চলে যাব। শানু চলেন, যার আস্তে আস্তে দেখা করে আপনি একটু ক্লিপটা খুলেন। হ্যাঁ, বসেন। ওর বাবার দিকে চিনছে, আসুন। আপনার শ্বশুর শাশুড়ি, এটা আপনার বাবা মা তো না? এই যে এ হচ্ছে আপনার মেয়ের জামাই। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি, আর হচ্ছে মেয়ের শাশুড়ি, আপনার বেআইন। আপনার পরিচয় জানি কি হলো ভাই? শাশুড়ি। আপনি ভাসুর, উনি হচ্ছে ভাসুর আর কি, বড় ছেলে। হ্যাঁ, 2 ছেলে ওর, 2জনকে তো নিয়ে আসছে না? যাক, আলহামদুলিল্লাহ, একটা বিশাল কাজ হয়ে গেল না? একদম পুরো ফ্যামিলিটা পাওয়া গেছে, ভাই বোনরা সবাই বেঁচে আছে। আলহামদুলিল্লাহ। আপনি নিয়ে আসছিলেন না? মাশাআল্লাহ, বিভিন্ন চেষ্টা করছি, সর্বশেষ আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার চেষ্টা কবুল করছে। নামাজ পড়ে এরকম আমরা জুমার নামাজে খুতমার সময় বসে মনে করেন যে আল্লাহ ওর পরিবারটা যাতে ফিরে পায়, এরকম ভাবে দোয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ দোয়া কবুল করছে। চেষ্টা করলে কি না হয় ভাই। বসেন বসেন নানু। মাশাআল্লাহ, এই সেন্সলেস হয়ে গেছে বোধহয়। একটু ধরেন ধরেন, একটু বাচ্চা ধরেন, সেন্সলেস করেন না। হেরে বসে বসে, সাবধানে সাবধানে। ওর মুখে একটু পানি দিয়ে দেন, মুখে একটু পানি দেন। হ্যাঁ, পানি দেন, পানি ছিঁড়া দেন, তাহলে চলে আসবে। সেন্সলেস হয়ে গেছে না? কিছুক্ষণ সময় দেন, কিছুক্ষণ সময় দেন। চাচি উঠেন উঠেন উঠেন, আজকে তো আনন্দের দিন, সেন্সলেস হলে হবে না। উঠেন, সবাই তো পাইছেন। হ্যাঁ, মনে সাহস রাখেন, মনে সাহস রাখেন। এই সবাই মিষ্টি মুখ করো, আমি শেষ করি। হ্যাঁ, ভালো থাকেন ভাই, আপনার চেষ্টা আল্লাহ কবুল করছে, ঠিক আছে? আর ওনাদের ভাই বোনরা থেকেও আসে নাই, একটু আপনারা যত তাড়াতাড়ি পারেন ওনাদের বাড়িতে নিয়ে গিয়ে সবাইকে একটু দেখা সাক্ষাৎ করাই দিন, ঠিক আছে? ওকে, মিষ্টি মুখ করেন, ঠিক আছে? ভালো থাকেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে জামাই, খুশি তো না? জি জি, আলহামদুলিল্লাহ। শেষ করি।